আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দেখুন একটি জলগোলাপ বা জাপানিকা গাছের একদম শুরু থেকে শেষ কীভাবে ফুল আনতে হয় একদম বাল্ব থেকে দেখাবো। এটা প্রথমে আমি একটা বালতিতে গাছটির জন্য মাটি নিয়ে নিচ্ছি। প্রথমে তলাতে 2 ইঞ্চি দেবো শুকনো গোবর সার, এখান থেকে দিয়ে দিচ্ছি। একটু একটু মাটি মিক্স হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, মানে গোবর সারটা দেবো শুকনো, নিচে 2 ইঞ্চি মতো থাকবে এটা। আর মাটিটা নর্মালি আমার গার্ডেন সয়েল আছে, বাড়ির বাগানের মাটি। এবার দেবো মাটি। ওই ইটের টুকরোগুলোকে আমি পরে ফেলে দিয়েছি, খেয়াল করবেন, ওগুলো ইটের টুকরোগুলো ফেলে দেবেন। এই মাটিটা চালা ছিল না, র মাটি রয়েছে। এই গাছের জন্য অত সার বা অত প্রিপারেশন নেওয়ার দরকার নেই, স্পেশালি কিছু। আমি আলাদা করে কোনো সার এরপর আমি অ্যাড করিনি। আর এই গাছের জন্য এক্সট্রা কোনো আলাদা সার প্রয়োগ করার প্রয়োজনই নেই। যদি মাটি ভালো থাকে আর নিচের শুকনো গোবর সারটা যদি পুরনো হয়ে থাকে, দরকারই নেই কোনো সার অ্যাড করার। আমি সাধারণত এই গাছে কোনো সার অ্যাড করি না এক্সট্রা। ভিডিওটি না কেটে পুরো লাস্ট অবধি দেখবেন, কত সুন্দর ফুল পাওয়া যায় এই গাছ থেকে। প্রতিটা জায়গা আমি স্টেপ বাই স্টেপ এখানে ভিডিওতে তুলে রেখেছি। একটু মাটিগুলো ঝুড়ো করে নেবেন। হ্যাঁ, দিয়ে এবার চেপে নেবেন যাতে মাটির ভিতরে এয়ার না থেকে যায়। তবুও থেকে যায়, যতটা পারবেন বার করে দেওয়ার এয়ার। এবার জল দিয়ে দেবো। মাটিটা তলায় গোবর সার তো 2 ইঞ্চি আছে, আর মাটি আছে 4.5 থেকে 5 ইঞ্চি মতো, টোটাল দাঁড়ালো 6.5 ইঞ্চি। আর জল 3 থেকে 4 ইঞ্চি মতো দেবো। আর ওই 2-3 ইঞ্চির মধ্যেই, 2 থেকে 4 ইঞ্চির মধ্যেই আমি জলটা মেনটেন করব প্রতিদিন। এরপর এই জলটা থিতিয়ে গেছে, পরের দিন সকালে দেখুন। আর আমি নিয়ে নেবো এখানে একটা জলগোলাপের বাল্ব। এটা একটা হেলদি বাল্ব। এভাবে আস্তে করে আমি বসিয়ে দেবো। এখানে খেয়াল রাখতে হবে মাথার যে পাতাগুলো বেরোচ্ছে সবুজ সবুজ, সেগুলো যেন ঢুকে না যায় বেশি, সেই জায়গাটাকে ওপরেই রাখতে হবে। নাহলে অনেকের ক্ষেত্রে কি হয়, ওটা ঢুকে থাকে, নতুন নতুন পাতা আসে কিন্তু ফুল আসতে চায় না। মাথাটা বার করেই রাখবো। আমি এর ঠিক 15 দিন বাদের ছবি আমি দেখাবো, ঠিক এর 15 দিন বাদে। দেখুন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি গ্রো করে। প্রচণ্ড তাড়াতাড়ি গ্রো করে এই গাছ। আরও ম্যাচুরেট হয়ে এসছে গাছটা, এটা আরও 7 দিন বাদে। এবং অবশ্যই আমি দেখাবো টোটালি ওই 1 মাস কি 1 মাস 2-3 দিনের মাথায় চলে এসছে কুড়ি।
1 মাস 2-3 দিন বসানোর 1 মাস 2-3 দিনের মাথাতেই কুড়ি চলে এসেছে, যে দেখতে পাচ্ছেন বার্ডসগুলো। দারুণ লাগছে। এবং আমি এর 2 দিন বাদের ভিডিও দেখাচ্ছি কি অবস্থায় এসছে। দেখুন 2 দিনের মধ্যে এতটা উঠে গেছে উপরে। খুব তাড়াতাড়ি গ্রো করে এটা, গাছ যেরকম গ্রো করে এর বার্ডসগুলো কুঁড়িটা ওরকম তাড়াতাড়ি গ্রো করে। এবং এর মধ্যেই দেখুন এর 1 দিন বাদেই ফুল ফুটতে শুরু হয়ে গেছে। অলরেডি এখানে 2টো ফুল ফুটে গেছে, নিচেরগুলো এখনও ফোটেনি। দারুণ লাগে দেখতে। এবং এবার দেখুন দেখাবো সবগুলো ফুটে যাওয়ার পর কেমন লাগে। দেখুন কুড়িগুলোর ওয়েটে ফুলের ভারে একদিকে ঝুলে পড়েছে। এটা ওদিক করেছিল, আমি বালতিটা এদিক করে ঘুরিয়ে দিয়েছি পরে। দেখুন দারুণ দেখতে। নিচের ফুলগুলো এখনও পুরোপুরি খোলেনি, এখনও আছে, খুলতে একটু সময় লাগবে। এবার পুরো ম্যাচিউর রেডি ফুলটা হয়ে যাওয়ার পরে দেখুন, কিন্তু এই ফুল না বেশি দিন থাকে না। ফুলটা ফুটে যাওয়ার পর খুব বেশি হলে 2 দিন। কেমন লাগলো জানাবেন আপনারা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।